আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ম্যাথস ও পিবিএস এর প্রিলিমিনারির হচ্ছে সুপার সেশন। এটা হচ্ছে আপনার ডিসি মেশিনের জন্য। তো দেখেন যে কোশ্চেনগুলো দেওয়া আছে এমসিকিউ, সেগুলো দেখে নিই আর কি। তারপর শেষে কে কার কাছ থেকে পেলাম সেটা বলে দিব এখন। আচ্ছা, বলছে কি 1 নম্বর কোশ্চেনে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেইন ফাংশন অফ ডিসি মেশিন কমিউটেটর। মানে কি, ডিসি মেশিনের কমিউটেটরের প্রধান কাজ কি? এ হচ্ছে কনভার্ট এসি টু ডিসি, তারপর হচ্ছে রিডিউস স্পার্কিং, তারপর প্রোভাইড মেকানিক্যাল সাপোর্ট, তারপর হচ্ছে ইমপ্রুভেস এফিসিয়েন্সি। অ্যান্সার হবে হচ্ছে এ। তারপরে বলছে কি আমাদের হোয়াট হ্যাপেন্ড if the field winding of a DC shunt motor is opened during operation। যদি একটা ডিসি শান্ট মোটরের ফিল্ড ওয়ার্কিং অপারেশন চলাকালে খুলে যায় তাহলে কি হবে? উত্তর হচ্ছে কি বি, মোটর স্পিডস আপ ডেঞ্জারাসলি, মানে মোটরের গতি বিপজ্জনকভাবে বেড়ে যাবে। তারপরে হচ্ছে কি আছে, আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর স্পার্কিং ইন দ্য ব্রাশেস অফ আ ডিসি মেশিন। ডিসি মেশিনের ব্রাশে স্পার্কিং হওয়ার প্রধান কারণ কি? উত্তর হচ্ছে সি, পোর কমিউটেশনের সমস্যার জন্য। তারপরে ইন ডিসি জেনারেটর দ্য আউটপুট ভোল্টেজ ক্যান বি কন্ট্রোলড বাই অ্যাডজাস্টিং হুইচ প্যারামিটার। একটি ডিসি জেনারেটরের আউটপুট ভোল্টেজ নিয়ন্ত্রণ করা যায় কোন প্যারামিটারের সমন্বয়ে? উত্তর হচ্ছে বি, ফিল্ড কারেন্ট। তারপরে হচ্ছে বলছে যে 9 নম্বর কোশ্চেনে কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান ইন্টারপোল ইন আ ডিসি মেশিন। উত্তর হচ্ছে বি নাম্বারটা কি, ইমপ্রুভস কমিউনিকেশনের উন্নতি করা আর কি, উন্নতি করে। তারপরে বলছে কি যে ইন আ ডিসি জেনারেটর হুইচ কম্পোনেন্ট ইজ which component is responsible for generating the main magnetic field। একটি ডিসি জেনারেটরের প্রধান চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য তৈরি করা হচ্ছে কার দায়িত্ব আর কি? উত্তর হচ্ছে ডি, ফিল্ড ওয়াইন্ডিং এর আর কি। তারপর 4 নম্বরে কি কোশ্চেন আছে দেখেন, দ্য ব্যাক ইএমএফ ইজ ইন আ ডিসি মোটর ইজ গিভেন বাই হুইচ ইকুয়েশন। ডিসি মোটর ব্যাক ইএমএফ এর সূত্র কোনটি? উত্তর হচ্ছে বি, ই ইকুয়াল কে ফাই এন। তারপর হচ্ছে হুইচ টাইপ অফ ডিসি মোটর ইজ বেস্ট সুইটেড ফর ইলেকট্রিক ট্রাকশন অ্যাপ্লিকেশন। ইলেকট্রিক ট্রাকশন ব্যবহারের জন্য কোন ধরনের ডিসি মোটর সবচেয়ে উপযুক্ত? উত্তর হচ্ছে বি, ডিসি সিরিজ মোটর। Which of the following is not a type of DC generator? নিচের কোনটি ডিসি জেনারেটরের ধরন নয়? উত্তর হচ্ছে সি, সিনক্রোনাস জেনারেটর। তারপর 10 নম্বর কোশ্চেনে কি বলছে, হোয়াট ইজ দ্য মেইন কজ অফ আর্মেচার রিয়াকশন ইন আ ডিসি মেশিন। ডিসি মেশিন আর্মেচার রিয়াকশনের প্রধান কারণ কি? উত্তর হচ্ছে বি, আর্মেচার কারেন্ট প্রডিউস ইট ওন ম্যাগনেটিক ফিল্ড। আর্মেচার কারেন্ট নিজস্ব চৌম্বক ক্ষেত্র তৈরি করে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় অংশটা দেখি। দ্বিতীয় অংশটা হচ্ছে কি আছে একটু দেখেন। এখানে কি বলছে, এখানে বলছে যে which type of DC generator does not require an external power source for field excitation। কোন ধরনের ডিসি জেনারেটরে ফিল্ড এক্সাইটেশনের জন্য বাহ্যিক পাওয়ারের প্রয়োজন হয় না? উত্তর হচ্ছে বি, সেলফ এক্সাইটেড জেনারেটর। তারপরে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ব্রাশ ইন আ ডিসি মেশিন। ডিসি মেশিনের ব্রাশের প্রধান কাজ কি? উত্তর হচ্ছে বি, মেইনটেন ইলেকট্রিক্যাল কন্ট্যাক্ট উইথ কমিউটেটরের সাথে বৈদ্যুতিক সংযোগ বজায় রাখা। তারপর বলছে হোয়াট ইজ দ্য টাইপিক্যাল এফিসিয়েন্সি রেঞ্জ অফ আ ওয়েল ডিজাইনড ডিসি মোটর। একটি ভালো
ভাবে ডিজাইন করা ডিসি মেশিনের সাধারণ দক্ষতার পরিসীমা কত? উত্তর হচ্ছে সি 70% থেকে 90% আর কি। ইন আ ডিসি মেশিন হাউ ক্যান আর্মেচার রিয়াকশন বি রিডিউস? ডিসি মেশিনে কিভাবে আর্মেচার রিয়াকশন কমানো যায়? উত্তর হচ্ছে বি ইউজিং কম্পেনসেটিং উইন্ডিং, ঠিক আছে, কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করে। Which type of DC generator is commonly used in welding application? ওয়েল্ডিং অ্যাপ্লিকেশনগুলোতে সাধারণত কোন ধরনের ডিসি জেনারেটর ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে বি ডিসি সিরিজ জেনারেটর। তারপর বলছে হচ্ছে ইন আ ডিসি মোটর হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ব্যাক ইএমএফ ইকুয়ালস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ? একটি ডিসি মোটরে যদি ব্যাক ইএমএফ এর প্রয়োগ করা ভোল্টেজ সমান হয় তাহলে কি হবে? উত্তর হচ্ছে সি নো কারেন্ট ফ্লো ইন আর্মেচারে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। হোয়াট উইল হ্যাপেন ইফ দ্য ডিরেকশন অফ দ্য ফিল্ড কারেন্ট ইন আর ডিসি মোটর ইজ রিভার্স? ডিসি মোটরের ফিল্ড কারেন্টের যদি দিক পরিবর্তন করা হয় তাহলে কি হবে? উত্তর হচ্ছে সি মোটর রিভার্স ইন ডিরেকশন, মোটরের দিক পরিবর্তন হবে। হুইচ লস ইজ মিনিমাইজড বাই ইউজিং ল্যামিনেটেড কোর ইন আ ডিসি মেশিনে ল্যামিনেটেড কোর ব্যবহারের ফলে কোন ক্ষতি কম হয়? উত্তর হচ্ছে বি এডি কারেন্ট লস। হুইচ পার্ট অফ আ ডিসি জেনারেটর কনভার্ট মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি? একটি ডিসি জেনারেটরের কোন অংশ যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে? উত্তর হচ্ছে ডি আর্মেচার ওয়াইন্ডিং। তারপরে 20 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে শেষ কোশ্চেন। হোয়াই is a DC generator unable to build up voltage sometime? একটি ডিসি জেনারেটরের কখনো ভোল্টেজ তৈরি করতে ব্যর্থ হয়। উত্তর হচ্ছে ডি অল অফ দ্য অ্যাবভ। তো সবগুলো উপরের, তাই এখানে কি আছে দেখি। নো রেসিডুয়াল ম্যাগনেটিজম, কোনো অবশিষ্ট চৌম্বকত্ব নেই, মানে চৌম্বকত্ব যদি না থাকে। ওপেন সার্কিট আর্মেচার ওপেন সার্কিট হওয়া। এক্সেসিভ লোড, অতিরিক্ত লোড, এই জন্য হতে পারে। তো আশা করি জিনিসটা খুবই উপকারী হবে সুপার সাজেশনটা। এটা হচ্ছে রাফসান আবির ভাইয়ার, উনি হচ্ছে সাব স্টেশন ইঞ্জিনিয়ার RPCL এর। তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।